নমস্কার বন্ধুরা, আমাদের দেশে আইনিভাবে বিয়ের বয়স নির্দিষ্ট থাকলেও আজও আমাদের সমাজের একটা বড় অংশে, বিশেষ করে গ্রামীণ এলাকায় বা অসচেতনতার কারণে খুব কম বয়সে অর্থাৎ 18 বছরের আগেই মেয়েদের গর্ভধারণ করতে দেখা যায়। অনেক সময় পরিবার ভাবেন বিয়ে যখন হয়েই গেছে তখন তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাওয়াই ভালো। কিন্তু আপনি কি জানেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞরা কম বয়সে গর্ভধারণকে হাই রিস্ক প্রেগনেন্সি বা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জরায়ু অবস্থা হিসেবে গণ্য করেন। চিকিৎসা বিজ্ঞান স্পষ্ট বলে যে শরীর এবং মস্তিষ্ক সম্পূর্ণ তৈরি হওয়ার আগে মা হওয়াটা কেবল একটা মেয়ের জীবনকে ঝুঁকির মুখে ফেলে না, বরং তার অনাগত সন্তানের ভবিষ্যৎকেও পঙ্গু করে দিতে পারে। আজকের এই মাস্টার ক্লাসে আমরা একদম সহজ ভাষায় মেডিকেল সায়েন্সের গভীরে গিয়ে বুঝব কম বয়সে গর্ভধারণ করলে মা এবং শিশুর শরীরে ঠিক কী কী মারাত্মক ক্ষতি হতে পারে। আজকের এই আলোচনাটি প্রতিটি মা, বাবা এবং সমাজের প্রতিটি মানুষের জানা অত্যন্ত জরুরি। চলুন মূল আলোচনা শুরু করা যাক। প্রথমেই আমাদের বুঝতে হবে যে 18 বছরের কম বয়সী একটি মেয়ের নিজের শরীরই তখন বাড়ন্ত অবস্থায় থাকে। তার নিজের হাড় এবং অঙ্গ প্রত্যঙ্গের গঠনের জন্যই তখন প্রচুর পুষ্টির প্রয়োজন। এই অবস্থায় তার শরীরে যদি আরেকটি প্রাণ বড় হতে শুরু করে, তবে মায়ের শরীর সেই ধকল নিতে পারে না। চিকিৎসা বিজ্ঞানের মতে এর ফলে প্রধান 4টি বড় সমস্যা দেখা দেয়। 1. মারাত্মক অ্যানিমিয়া বা রক্তাল্পতা। কম বয়সী মায়েদের শরীরে আয়রনের ঘাটতি সবচেয়ে বেশি থাকে। গর্ভাবস্থায় বাচ্চার পুষ্টির যোগান দিতে গিয়ে মায়ের শরীর মারাত্মক রক্তাল্পতার শিকার হয়, যা ডেলিভারির সময় মায়ের জীবনকে বিপন্ন করে তোলে। 2. প্রি এক্লাম্পসিয়া বা উচ্চ রক্তচাপ। গবেষণায় দেখা গেছে প্রাপ্তবয়স্ক মায়েদের তুলনায় কম বয়সী হবু মায়েদের গর্ভাবস্থায় হঠাৎ রক্তচাপ বা ব্লাড প্রেশার প্রচণ্ড বেড়ে যাওয়ার ঝুঁকি দ্বিগুণ থাকে। এর থেকে গর্ভবতী মায়ের খিঁচুনি, কিডনির ক্ষতি এবং মস্তিষ্কের রক্তক্ষরণ পর্যন্ত হতে পারে। 3. সিজারিয়ান বা জটিল ডেলিভারি। কম বয়সে পেলভিস বা শ্রোণীচক্রের হাড় সম্পূর্ণ চওড়া এবং মজবুত হয় না, ফলে স্বাভাবিক উপায়ে বাচ্চা প্রসব করা বা নর্মাল ডেলিভারি হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে সিজারের সাহায্য নিতে হয় এবং প্রসবকালীন জটিলতার কারণে মায়ের মৃত্যুর ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। 4. পুষ্টির অভাব ও শারীরিক দুর্বলতা। মায়ের নিজের শরীরের হাড়ের ক্যালসিয়াম বাচ্চার শরীরে চলে যায়, যার ফলে মা সারা জীবনের জন্য হাড়ের দুর্বলতা ও অপুষ্টির শিকার হন। ঝুঁকিটা কিন্তু শুধু মায়ের একার নয়, যে শিশুটি জন্ম নিতে চলেছে তার উপরেও এর প্রভাব পড়ে মারাত্মক। 1. সময়ের আগে জন্ম। কম বয়সী মায়েদের জরায়ু বা ইউটেরাস একটি বাচ্চাকে পুরো 9 মাস ধরে রাখার মতো শক্তিশালী হয় না, ফলে বেশিরভাগ ক্ষেত্রেই 7 বা 8 মাসের মধ্যেই বাচ্চার জন্ম হয়ে যায়, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় প্রিম্যাচিওর বেবি বলা হয়। 2. লো বার্থ ওয়েট। জরায়ুর ভেতরে সঠিক পুষ্টি না পাওয়া এই বাচ্চারা জন্মের সময় ওজনে অত্যন্ত কম বা 2.5 কেজির থেকেও কম হয়। ওজনে কম হওয়ার কারণে এদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ তৈরি হতে পারে না। 3. দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা ও ইনফেকশন। জন্মের পর থেকে এই শিশুদের ইনফেকশনে আক্রান্ত হওয়ার ঝুঁকি সাধারণ বাচ্চাদের চেয়ে অনেক বেশি থাকে। এদের ফুসফুস দুর্বল থাকায় শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় এবং অনেক সময় জন্মের প্রথম কয়েক মাসের মধ্যেই শিশুর মৃত্যুর মতো বেদনাদায়ক ঘটনাগুলি ঘটে। 4. মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ থমকে যাওয়া। গর্ভাবস্থায় মায়ের শরীর সঠিক পুষ্টি না পাওয়ায় বাচ্চার মস্তিষ্কের কোষ বা নিউরনের বিকাশ ব্যাহত হয়, ফলে বড় হয়ে এই শিশুদের আইকিউ কম হওয়া বা পড়াশোনায় পিছিয়ে পড়ার প্রবণতা দেখা যায়। চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি আমাদের এই সমস্যার মনস্তাত্ত্বিক দিকটাও দেখতে হবে। 18 বছরের কম বয়সী একটি মেয়ে মানসিকভাবে নিজেই একজন শিশু। সে নিজেই তখনও স্কুলের গণ্ডি পার করেনি। হুট করে একটা বাচ্চার দায়িত্ব কাঁধে চলে আসায় এই মায়েরা তীব্র মানসিক ট্রমা বা অবসাদের শিকার হন। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে সিভিয়ার পোস্টপার্টাম ডিপ্রেশন। তারা বাচ্চার সাথে মেন্টাল বন্ডিং তৈরি করতে পারে না, কারণ তারা নিজেরাই তখনও মানসিকভাবে অপরিণত। ভবিষ্যৎ থমকে যাওয়া। কম বয়সে গর্ভবতী হওয়ার কারণে মেয়েটির পড়াশোনা বন্ধ হয়ে যায়। সে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পায় না। এর ফলে সে অর্থনৈতিকভাবে সারা জীবনের জন্য অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, যা তাকে তিল তিল করে মানসিক অন্ধকারের দিকে ঠেলে দেয়।
তাহলে সঠিক চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী গর্ভধারণের সঠিক ও নিরাপদ বয়স কোনটা? চিকিৎসকরা বলেন, একটি মেয়ের শরীরে সম্পূর্ণ বিকাশ এবং হরমোনের ভারসাম্য নিখুঁত হতে অন্তত 20 থেকে 21 বছর বয়স পর্যন্ত সময় লাগে। তাই 20 বছরের পর গর্ভধারণ করলে মা এবং শিশু দুজনের সম্পূর্ণ নিরাপদ থাকে। আজকের এই দীর্ঘ আলোচনা শেষে আমি সমাজের প্রতিটি পরিবারের কাছে হাত জোড় করে অনুরোধ করব, অনুধাবন করুন, একটি মেয়ের শরীর কোনো খেলনা নয়। কম বয়সে বিয়ে বা গর্ভধারণ দিয়ে একটা মেয়ের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেবেন না। তাকে পড়তে দিন, তাকে নিজের পায়ে দাঁড়াতে দিন, তার শরীরকে সম্পূর্ণ তৈরি হতে দিন। যাওয়ার আগে আজকে আপনাদের কাছে আমার একটি বিশেষ প্রশ্ন। আপনার চারপাশের সমাজে কি এখনও কম বয়সে গর্ভধারণের এই ভুল প্রবণতা দেখা যায়? এই কুপ্রথা বন্ধ করতে আপনার ব্যক্তিগত মতামত কি? নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আপনার একটি মন্তব্য অনেক মানুষকে সচেতন করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। আপনার পরিচিত সমস্ত মানুষের সাথে এটা শেয়ার করুন। সমাজকে সচেতন করতে সাহায্য করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।